বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমানকে এফবিসিসিআই এর প্রশাসক নিয়োগ দেয়াকে বেআইনি বলছেন আইনবিদরা। স্বার্থের দ্বন্দ্ব থাকায় প্রতিযোগিতা কমিশন আইনের ১৩ ধারা অনুযায়ী নিয়োগ অবৈধ বলে মত দেন তারা। তবে হাফিজুর রহমানের দাবি, সরকার নিয়ম মেনেই তাকে ২ প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে। বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসার সুস্থ পরিবেশ বজায় রাখা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের পথ সুগম করতে গঠন করা হয় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। আর বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি এফবিসিসিআই হল দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন, যার মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা। অবাক শোনালেও এটাই সত্য যে এই ২ প্রতিষ্ঠানেই বিচারিক ও প্রশাসনিক দায়িত্বে আছেন হাফিজুর রহমান। সরকারের সাবেক এই অতিরিক্ত সচিব প্রতিযোগিতা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে গত ১১ সেপ্টেম্বর তাকে এফবিসিসিআই এর প্রশাসক নিয়োগ করে বাণিজ্য মন্ত্রণালয়। আইনবিদদের মতে স্বার্থের দ্বন্দ্ব আছে এমন প্রতিষ্ঠানগুলোতে একই ব্যক্তির নিয়োগ আইনগত বৈধ নয়। আপনারা যদি প্রতিযোগিতা কমিশন আইনটা দেখেন, ১৩ ধারায় কিন্তু বলা আছে যে কমিশনের চেয়ারম্যান বা কোনো মেম্বার বা সদস্য এখানে কর্তব্য ভার পালন করার সময়ে অন্য কোথাও কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সাথে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বা প্রশাসন রিলেটেড কোনো বিষয়ে সম্পর্কিত হতে পারবেন না। এখন একজন মেম্বার যিনি প্রতিযোগিতা কমিশনে সার্ভ করছেন, সেই একই ব্যক্তি এফবিসিসিআই এর প্রশাসক, এবং তিনি আবার প্রশাসক থাকা অবস্থায় কোনো যদি এর মধ্যে মেম্বার অথবা চেয়ারম্যানের নিয়োগ হয়, সেই কমিটিতে উনি আছেন। সো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা এখানে ২ দিক থেকে নয়, বরং ৩ দিক থেকে। তবে এর সাথে একমত নন হাফিজুর রহমান। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না, ২টা জায়গা আছে। একটা যে যদি বেতনের বিনিময়ে কাজ করি তাহলে সেখানে নিষেধ আছে, কিন্তু এখানে আমি কোনো বেতন বা অর্থ কোনো কিছু বিনিময়ে কিছু করছি না। আরেকটা জায়গা আছে যে সরকার সিদ্ধান্তে চূড়ান্ত হলে গণ্য হবে। তবে সরকার যেহেতু দায়িত্ব দিয়েছে, সুতরাং এটা সরকারি সিদ্ধান্তের আলোকে হয়েছে। এই কম্পিটিশন আইনে এরকম কোনো ধারা নেই যে সরকার চাইলেই ওনাকে নিয়োগ করতে পারবে। কম্পিটিশন কমিশনেও নেই, এবং বাণিজ্য সংগঠন ম্যানুয়াল যেটা রয়েছে ২০২২ সালের আইন, সেখানেও কিন্তু এরকম সুস্পষ্ট কোনো উল্লেখ নেই যে এই ব্যাপারে। সো এই কারণে ওনার যে রেফারেন্সটা, এই রেফারেন্সটা আমার মনে হয় এটা আইন সিদ্ধ নয়। এ বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা আইনজ্ঞদের। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা।